নমস্কার, মিতালি হোম কিচেনে সবাইকে স্বাগত। আজ চিকেনের ভিন্ন স্বাদের একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। প্রথমেই চিকেনকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ রসুন পেস্ট, আদার পেস্ট, 3 থেকে 4 চামচ পরিমাণ ফেটানো টক দই, আর দিয়ে দেব 1 চামচ পরিমাণ লবণ ও সবশেষে এখানে অ্যাড করেছি 1 চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো। সবগুলো উপকরণ খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে এবার রেস্টে রেখে দেব 30 মিনিটের জন্য। চিকেনের এই ভিন্ন স্বাদের রেসিপিটি খেতে অসম্ভব সুন্দর হয়, তো বন্ধুরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। নমস্কার, মিতালি হোম কিচেনে সবাইকে স্বাগত। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল, তার মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা ও 2টো শুকনো লঙ্কা। গরম মশলা থেকে সুন্দর গন্ধ ছাড়তে শুরু করেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। এখানে 2টো বড় সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি। এবার দেখিয়ে দিচ্ছি মাখিয়ে রাখা চিকেন। এরই মধ্যে পেঁয়াজ হালকা লালচে রং ধরেছে। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি টমেটো কুচি। 2টো বড় সাইজের টমেটোকে কুচি করে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। প্রত্যেকবারের মতো আবারও বলছি, আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টমেটো ও পেঁয়াজ দেখুন ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি মাখিয়ে রাখা চিকেন। দিয়ে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব। পাঁচ ছ মিনিট চিকেন কষিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। আর এর মধ্যে দিয়ে দেব এবার জিরে গুঁড়ো 1 চামচ পরিমাণ। দিয়ে আবারও সবগুলো উপকরণ খুব ভালোভাবে মাখিয়ে নেব। এবার কিছু সময়ের জন্য ঢাকনা চাপিয়ে রান্নাটা করব। ঢাকনাটা খুলে তরকারি আবার কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার মিক্সিতে একটা পেস্ট করে নেব। দেখিয়ে দিচ্ছি কাজু বাদাম। এখানে 2 মুঠো কাজু বাদাম নিয়ে নিয়েছি, বাদামের পেস্ট করে নিয়েছি। চিকেন কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু বাদাম পেস্ট। খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিক্সিটা ধুয়ে আরও সামান্য পরিমাণ জল অ্যাড করছি। এই সময় গ্যাসটা লো করে ঢাকনা চাপিয়ে রান্নাটা করছি। এবার একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ঘি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ আর ক্যাপসিকাম কুচি। পেঁয়াজ ও ক্যাপসিকাম খুব বেশি ভাজবো না, হালকা করে ভেজে নেব যাতে ক্রাঞ্চি ভাবটা থাকে। তরকারি প্রায় হয়ে এসেছে। এবার এর মধ্যে ক্যাপসিকাম ও পেঁয়াজ দিয়ে দেব। ক্যাপসিকাম ও পেঁয়াজ দিয়ে দেওয়ার পর খুব বেশি রান্না করব না, তাতে ক্রাঞ্চি ভাবটা চলে যাবে। প্রায় 1 মিনিট পরে গ্যাস বন্ধ করে দিচ্ছি।
একদম তৈরি হয়ে গেছে ভিন্ন স্বাদে চিকেন পাটিয়ালা রেসিপি। কেমন হয়েছে বন্ধুরা, বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন আর কমেন্টে জানাবেন। এই রেসিপিটি ভাত কিংবা রুটির সঙ্গে খেতে অনবদ্য লাগে। নমস্কার।